গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। কবির ভাষাটা আসলে যত সুন্দর, বাস্তবতাও তাই। মন ভুলিয়ে সমস্ত কিছু ত্যাগ করে মনে হয় যেন সেই গ্রামেই আবার ফিরে চলে যাই, গ্রামের সেই ইতিহাস ঐতিহ্যগুলো আবার ধারণ করি। কিন্তু সেটা তো এ যুগে আর সম্ভব নয়। যান্ত্রিকতার যুগে এসে সব কিছুই যেন ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই যান্ত্রিকতার জীবন আসলে আর ভালো লাগছে না। আসলে সেই মেঠো পথ এবং কলা পাতায় দাওয়াত খাওয়া, হারিকেন কপি পাতি বাতি দিয়ে পড়ালেখা করা, লাঙল জোয়াল দিয়ে হাল চাষ করা, পালকিতে বধূ আনা, এ সমস্তগুলো এখন আর সমস্ত কিছুই স্মৃতি। বাবা যখন লাঙল জোয়াল দিয়ে হাল চাষ করতেন, জমিকে মই দেওয়া হতো এবং মইয়ের মধ্যে যেই উঠে আমাদেরকে উঠাতো, সেই উঠার যে মজা, সেটা আসলে মজাটাই আলাদা। এখন আর এই যুগে সেটা শুধু স্মৃতি রয়ে যায়, কিন্তু মনে করতে অনেক কষ্ট হয়। আসলে সেই গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান এবং সেই কৃষানি যখন সারা রাত গরু দিয়ে মলন মলে সকালবেলা সেই চিকচিক করা সোনালী রঙের ধান যখন দেখে, এবং সেই ধান দেখলে তাদের মনটা আনন্দে উদ্বেলিত হয়ে যায়। এবং পিঠা পার্বণ, সেই উৎসব, একজনের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা, বাবার হাত ধরে হাট থেকে যাওয়া, বাবা হয়তোবা কোনো কিছু নিয়ে আসবেন, সেই খাওয়া, সবকিছুই আজ বিলীন, কোথায় যেন হারিয়ে গেল। আসলে এই দৃশ্যগুলো যখন নিজের মনের মধ্যে আসে, তখন মনটা যেন কেনই ঢুকরে কেঁদে ওঠে, কোথায় গেল। এখন বাস্তবতা বলতে এই ধরনের আর কিছু গ্রামেও নাই, ইচ্ছা করলেও পাওয়া সম্ভব না। হয়তোবা আমাদের এই পরিস্থিতির জন্য এই যান্ত্রিকতাই দায়ী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।